সলাতুল ইস্তিসকা মানে বৃষ্টি প্রার্থনার নামাজ। সলাতুল ইস্তিসকা এটা হচ্ছে যে উপকরণ, মাধ্যম। এটার সাথে সাথে যে বৃষ্টি আসতে হবে এটা জরুরি নয়। এটার জন্য কিছু পদ্ধতি, মুস্তাহাব সুন্নাহ পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। যেমন 3 দিন পর্যন্ত ইমাম সাহেব, খতিব সাহেব, এলাকার বড় আলেম স্কলার তিনি ঘোষণা দান করবেন 3 দিন 3টা রোজা রাখা মুস্তাহাব। প্রত্যেক দিন নামাজ পড়া, নামাজগুলোর সাথে সাথে কিছু দান সদকা করা। 3 দিন রোজা রাখার পরে 4র্থ দিনে ইমাম ঘোষণা দিবে আজকে আসো। ঈদের নামাজ যে সময় পড়ে সলাতুল জোহা 4টার সময়ে, ওই সময় ঈদের নামাজের মতো করে তাকবীর ছাড়া বিনা তাকবীরে, হানাফি মাযহাবে বিনা তাকবীরে নামাজটা পড়তে হবে। নামাজ পড়ে ইমাম সাহেব ঈদের নামাজের মতো 2টা খুতবা দান করবেন। এবং মুস্তাহাব হচ্ছে পুরাতন পোশাক, সাধারণ পোশাক, পবিত্র এবং ময়লাযুক্ত ফাটাছিঁড়া পোশাক পরিধান করা, খোলা আসমানের নিচে পায়ে হেঁটে সকলে চলে যাওয়া। সেখানে বয়স্কদের অগ্রাধিকার বেশি, যুবকদের অনাগ্রাধিকার। বাচ্চারা যাবে, বয়স্করা আগে যাবে, বাচ্চারা এবং বয়স্করা যাবে, যাতে বিচ্ছিন্নতা আসে এবং আল্লাহর কাছে সকলের ফিরে আসাটা পরিষ্কারভাবে বোঝা যায়। এই ধরনের অবস্থা তৈরি করে 4র্থ দিনে এই নামাজটা পড়া, আসমানের দিকে হাত উঠিয়ে দোয়া করা, মস্তক অবনত থাকা এবং স্বাভাবিক দোয়ার মধ্যে যেভাবে আমরা হাতের তালুকে আসমানের দিকে উঠাই সেরকম না উঠানো, বরং হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতগুলাকে জমিনের দিকে ইশারা করছেন, কাফ হাতের তালুকে জমিনের দিকে ইশারা করছেন। আমরা তো দোয়া করি এভাবে, সলাতুল ইস্তিসকার মধ্যে হাত রাখতে হবে এভাবে, মাথা থাকবে নিচের দিকে, জমিনের দিকে হাত থাকবে এভাবে। 3 দিন রোজা রাখার পরে 4র্থ দিনে আমরা সলাতুল ইস্তিসকা পড়লাম, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়লাম, বৃষ্টি হয় নাই। 2য় দিন আবার পড়তে হবে সলাতুল ইস্তিসকা, 3য় দিন আবার পড়তে হবে সলাতুল ইস্তিসকা। তাহলে রোজা 3টা, নামাজ কয়বার? 3 বার পড়তে হবে। পুরা বাংলাদেশে একবার হয়েছে। যারাই পড়ছেন, যারা পড়াইছেন একবার পড়াইছেন, মুস্তাহাব পদ্ধতিতে হয় নাই। 3 দিন পর্যন্ত পড়তে হবে, আল্লাহর কাছে রোনাজারে প্রার্থনা করতে হবে। সারা বাংলাদেশে বৃষ্টির জন্য দোয়া কামনা করা হইতেছে, সলাতুল ইস্তিসকা পড়া হইতেছে। ফেনীতেও পড়া হইলেও কই এখনও তো বৃষ্টি হইতেছে না, অতএব নামাজ কবুল হয় নাই, দোয়া কবুল হয় নাই। এটা হলে আপনার ঈমান চলে যাবে। বিশ্বাস রাখতে হবে, আমল করছি, আল্লাহর কাছে চেয়েছি, এটা হয়তো আমাদের আজকের জন্য কবুল হয় নাই। 5 দিন পরে হইলেও হবে, 10 দিন পরে হইলেও হবে, 1 মাস পরে হইলেও হবে। যেটা আমাদের জন্য কল্যাণ সেটাই আল্লাহ তাআলা করবেন। দুনিয়াতে না হলেও আমরা এটার প্রতিদান আখিরাতে হইলেও পাবো।